দুই নম্বর অভিজ্ঞতার কথা আপনি বলেছেন যে কিভাবে মানুষের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হয়। আমরা এই 2 বছরই আমরা দেখছি, এই 5ই আগস্টের পরেই আমরা দেখছি কিভাবে আপনারা নিরাপত্তা রাখতে হয়। আপনাদের অভিজ্ঞতা, যারা নিজের দলের ভাইকে নিজেরা হত্যা করে, যারা নিজের দলের ভাইকে নিজেরা আক্রমণ করে, রক্তাক্ত করে, যারা নিজের দলের ভাইকে নিজেরা পাথর মেরে হত্যা করে, যারা যারা চাঁদার জন্য একজন মানুষকে পাথর মেরে দিনে দুপুরে রাস্তায় মেরে ফেলে রাখতে পারে, যারা মানুষ খুন করতে পারে, তারা কিসের নিরাপত্তা দিবে সাধারণ জনগণ? তারা তো নিজের দলের কর্মীকেই নিরাপত্তা দিতে পারছে না। এবং আপনাদের ঠ্যাং হয়েছে উল্টা। আমরা ছোটকালে শুনছি শয়তানের পা নাকি থাকে উল্টা দিকে, এখন আপনাদের পা দেখি উল্টা দিকে। মানে আপনারা যা কিছু করেন তার মানে উল্টাটা আপনারা সমাজে প্রচার করেন, তাহলে আপনাদের পাগুলো হচ্ছে উল্টা। আমি আপনাদেরকে আহ্বান জানাবো এবং এই পুরো বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আহ্বান জানাবো, 20 কোটি মানুষের পক্ষ থেকে আহ্বান জানাবো, আপনাদের এই উল্টা পা দিকভাবে চলেন, উল্টা পা আপনারা ঘুরাইয়ে দিক করে নেন। এতে আপনাদের পরিস্থিতি আসলে আমার মনে হয় যে ভালো হবে না। কারণ শেখ হাসিনার পাও উল্টা ছিল। শেখ হাসিনার পা উল্টা ভাবে চলতে 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 এক সময় লেঙ্গিয়ে পড়ে শেষ পর্যন্ত ইন্ডিয়া যাইতে বাধ্য হয়েছে। তো আপনারাও এই শেখ হাসিনার মতো এই উল্টা ভাবে হাঁটা, উল্টা পায়ে হাঁটা, এগুলো বন্ধ করুন। আপনারা যদি সোজা ভাবে হাঁটেন, সোজা পথে হাঁটেন, সোজা পায়ে হাঁটেন, মানুষ অন্তত বুঝবে যে না, আপনারা ইনসাফের পথে আসেন, আপনারা সোজা পথে আসেন। আপনাদেরকে মানুষ সাপোর্ট দিয়ে আপনাদেরকে আগামী ক্ষমতায় আপনাদেরকে নেওয়ার চেষ্টা করবে। তো আপনারা যদি উল্টা দিকে হাঁটেন, মানুষ তো আপনাদের উল্টা চলে যাবে। আর আপনারা আইন শৃঙ্খলা বজায়ের কথা বলেন, শৃঙ্খলা এগুলো করলে কি আইন শৃঙ্খলা কি বজায় থাকে? আপনারা যে কাজকর্মগুলো করেন, শৃঙ্খলা কি বজায় থাকে? এই যে আপনার বিগত দিনে এই যে ইশাক সাহেব আপনার দক্ষিণ সিটি কর্পোরেশন দখল করতে গেছে, সে নিজেকে মেয়র ঘোষণা করে ফেলছে। হ্যাঁ, মেয়র ঘোষণা করে ফেলে আপনারা সিটি কর্পোরেশন দখলের চেষ্টা করছেন। এই হচ্ছে আপনাদের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার আপনাদের কৌশল। তো এই ফাঁকা বলি মানুষকে দিকে ছুঁড়ে মাইরেন না, মানুষ এটা ভালোভাবে নিবে না। আপনাদের 3 নাম্বার অভিজ্ঞতার কথা আপনি শেয়ার করেছেন যে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। আপনারা তো কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরবেন? আপনারা যে বিগত বছরে যে আপনারা দুর্নীতি করছেন, এটা কি মিথ্যা? এটা কি ভুয়া? হ্যাঁ, আপনার যে নামে সবাই বিষোদ্গার করে, এটা কি বিষোদ্গার না আসলে বাস্তব? সেটা আমি জানি না। তবে আমরা এটাই জানি যে আপনারা বিগত দিনে 5 বার নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ও কথা নাই বলি, আপনি দীর্ঘ 17 বছর কই ছিলেন? এই দুর্নীতির দায়ী তো আপনি দেশ ছাড়া হয়েছে, লন্ডনে যাইয়া রাজনীতি ছেড়ে, মানুষের জনগণের পাশে, জনগণকে ছেড়ে, নিজের নেতা কর্মীদেরকে ছেড়ে, সাধারণ মানুষের জনগণের পাশে না থেকে আপনি লন্ডনে যাই জীবনযাপন করছেন। আপনি যদি সৎ দুর্নীতি মুক্ত থাকতেন, তাহলে আপনি বুক চেঁচিয়ে মানুষের সাথে সময় কাটাতে পারতেন। বিগত 17 বছর আমাদেরই মাঝে আপনি থাকতে পারতেন, আমাদেরকে উজ্জীবিত করে রাখতে পারতেন। আপনি সব বাদ দিলাম, এই যে এখন ইলেকশনে কতজন ঋণ খেলাপি, আমি এটা সঠিক আমার মনে নাই, কতজন 47 জন না কতজন 5000 কত কোটি টাকা ঋণ খেলাপি হয়ে তারা ইলেকশনে মেতে উঠছে। আপনি তাদেরকে নমিনেশন দিয়েছেন। আপনারা দুর্নীতি, আপনাদের নাকি বিশেষ অভিজ্ঞতা যে আপনারা দুর্নীতির লাগাম টেনে ধরেন। এই আপনার লাগাম টেনে ধরা, আপনি 47 না কত জন মনোনয়ন দিয়েছেন যারা ঋণ খেলাপি, তারা ক্ষমতায় গেলে কি করবে? জনগণের পকেট কেটে ওই ঋণ পরিশোধ করবে এবং আরো বিলাসবহুল অবৈধভাবে টাকা ইনকাম করবে। এটাই তো স্বাভাবিক। এই একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের মতোই তাদের ভাষায় আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করছে। একটি দল বলতে আপনি জামাত ইসলামকে বুঝাইছেন, এটা সবাই বুঝে।
সেই জামাত ইসলামী কি করছে, আওয়ামী লীগের ভাষায় আপনাদেরকে বিষোদ্গার করছে, আপনাদের আওয়ামী লীগের মতোই আপনাদের বিরুদ্ধে কথা বলতেছে। আওয়ামী লীগ আপনাদের বিরুদ্ধে যেভাবে কথা বলছে, জামাত ইসলাম আপনাদের সেইভাবে সমালোচনা করে, সেটা নাকি বলতেছেন। তো আসলে এগুলো শুনলে সাধারণ একদম যে কিছু বোঝে না, এই দেশে আসলে অবুঝ কেউই নাই। এই দেশে একদম এখন এই মূর্খতার মানুষ নাই, তো তারা ভূগোল বুঝছেই ঘরে বসে থাকবে হাত গুটোইয়ে। এখন সেই মানুষ আর পাবেন না। কারণ কারা আওয়ামী লীগের সুরে কথা বলে সেটা তো মানুষ বলতেছে, আমার তো বলার দরকার নেই, সেটা তো মানুষ বলে রে ভাই, যে কারা আওয়ামী লীগের সুরে কথা বলছে। যারা নব্য ফ্যাসিস্ট হইতে চাচ্ছে, আমি আশা করি বাংলাদেশের সুবিধার জন্য কেউ যাতে ফ্যাসিস্ট না হয়ে ওঠে। আমাদের অবস্থানটা সেখানেই পরিষ্কার, সেটা আমাদের দেশের জন্য ক্ষতিকর, জনগণের ক্ষতিকর, এই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ক্ষতিকর, এই দেশের মানুষের অধিকার রক্ষার জন্য ক্ষতিকর। এই জন্য আমরা এর নতুন ফ্যাসিস্ট যেই হবে তার বিরুদ্ধে আমরা অবস্থান নেব। যে রাজনৈতিক দল হোক আর যে ব্যক্তি হোক, তার বিরুদ্ধে আমরা অবস্থান নেব, যে এই দেশে আর কোনো নব্য ফ্যাসিস্ট হতে আমরা দিব না। এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। আমরা জুলাই আন্দোলন করেছি, আমরা জুলাই রক্ত দেখেছি, আমরা জুলাইয়ের লাশ দেখেছি, এই লাশ বাংলাদেশে আর দেখতে চাই না। সেখানেই আমাদের অবস্থান স্পষ্ট। আপনারা আওয়ামী লীগ যেই ভাষায় জামাত রাজাকার, তারা আল বদর, তারা আল শামস, তারা যুদ্ধ অপরাধী, এই ৭১-এর রচনা পড়ে পড়েই বিষোদ্গার করেই হাসিনা জামাতকে 11 জন মানুষকে ফাঁসি দিয়ে মারছে। তো আপনারা যদি একই ভূমিকা পালন করেন, এই ভূমিকাটা তো আপনারা পালন করতেছে, আপনারাই তো প্রতিটা আপনারা আলোচনায় বলতেছে জামাত রাজাকার, জামাত স্বৈরাচার, জামাত আল বদর, তাদের ৭১-এর ভূমিকা আপনারা দেখছেন। ৭১-এ কি করে শুধু আপনারা দেখেন, এই জাতিও দেখছে। এই জাতি দেখেই তো জামাতকে এখন তাদের ৭১-এর পরের ভূমিকা দেখেই আজকে জাতি জামাতকে যেভাবে গ্রহণ করতেছে, তাতে তো মানে আপনাদের পতন ছাড়া আর কিছু সামনেই দেখতে পাচ্ছি না। আওয়ামী লীগ যেই সুরে জামাতকে এত বছর দমিয়ে রাখছে, আপনারা ওই একই সুরে জামাতকে দমিয়ে রাখতে চাচ্ছেন। মানুষ যদি ভালোবাসে, আপনারা জামাত কোনো ইনসাফের দলকে আপনারা দমিয়ে রাখতে পারবেন না। আপনারাও যদি ইনসাফের মাঝে থাকেন, আপনারাও যদি ন্যায়ের মাঝে থাকেন, আপনারাও যদি সত্যের মাঝে থাকেন, আপনারাও যদি জনগণের কাতারে থাকেন, আপনাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না। তাহলে আপনি বুঝে গেছেন যে আপনার কারা আওয়ামী লীগের সুরে কথা বলে। তাদের ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের জামাতের তো আমাদের সাথে ঐক্য ছিল, তো তাহলে কেন আমাদের বিরুদ্ধে এরকম বিষোদ্গার করতে পারে? তখন তো ঐক্য ছিল, ঐক্যর খাতিরে হয়তো তখন কিছু বলে নাই। আর খালেদা জিয়া যদি দুর্নীতিকে লাগাম টেনে ধরতো, তাহলে আপনি দলের নেতাকর্মীরা কিভাবে দুর্নীতি করে, কিভাবে তারা এত টাকার মালিক হয়, কিভাবে তারা বিদেশে বেগম পাড়া করে। জননেত্রী খালেদা জিয়া যদি দুর্নীতি টেনেই ধরতে পারতেন, তার একার কাছে যদি সম্ভব ছিল যে সে দুর্নীতিকে লাগাম টেনে ধরবেন, তাহলে তো আর দেশের বাইরে বেগম পাড়া তৈরি হয় না। এটাও মানুষ জানে। আর জামাতের 2 সংসদ সদস্য 2001-এর বিষয়, তারা কেন পদত্যাগ করবে? তাইলে তারা যদি পদত্যাগ করতো, তাহলে আপনার দলের লোকেরা তাহলে চাঁদাবাজি, এই দুর্নীতি করতে খুব ওই 2টা আসনও ভালো করতে পারতো। অন্তত বাংলাদেশের এই 2টা আসন তো নিরাপদ রয়েছে। অন্তত 2টা আসনে তো মানুষ তাদের অধিকার, তাদের রাষ্ট্রীয় অধিকার তারা ফিরে পাইছে। ওই 2টা আসনের তো টাকা দুর্নীতি হয় নাই, ওই 2টা আসনে তো একদম স্বচ্ছ ফ্রেশ রয়েছে এবং তারা ছিল দুর্নীতি মুক্ত। শেখ হাসিনার আমলে তাদের একটা বিন্দুমাত্র দুর্নীতির অভিযোগ টেনে তাদেরকে কোনো শাস্তির আওতায় আনতে পারে নাই। একমাত্র ওই আপনাদের মতো ওই একই ভাষা ইউজ করতো, জামাত যুদ্ধ অপরাধী, জামাত হচ্ছে রাজাকার, জামাত আল বদর, এই ধরনের ভিত্তিহীন মূলক আপনারা
আলোচনায় আওয়ামী লীগও করতে পারছে, আপনারাও করতে পারবেন। যতদিন বাচ্চা থাকবেন আপনারা এই গান গাইয়েই আপনারা ব্যবসা চালাই যাইবেন। তো এই গান যদি আপনারা না গান তাহলে তো আপনাদের ব্যবসা খুব একটা ভালো হয় না, লাভবান হইতে পারেন না আপনারা। তো এই জন্য আপনারা ওই গান চালাইয়ে যাইতে, তো আপনারা চালান, তাতে তো জামাত আপনাদের মতো তো ক্ষিপ্ত হয় না। বলুক তারা, আমরা কি করি না করো জনগণ দেখবে এবং জনগণ ভোট দেবে। আমরা যদি ভোট প্রাপ্য হই জনগণ আমাদেরকে ভোট দেবে। তো আপনারা ওই রকম করেন, ভালো ভালো কাজ করেন, মানুষদেরকে ভালো কথা শোনেন, মানুষের সুরে কথা বলেন, আমাদের সাধারণ মানুষের সুরে কথা বলেন। দেখেন আপনার সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দিয়ে আপনাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে। তো হতাশা আপনাদের হওয়ার তো কিছু নেই। এখন চোখে জামাত দেশের জন্য কাজ করতেছে, শিক্ষার্থীদের জন্য কাজ করছে, তাদের কোনো দুর্নীতি চাই, তারা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, তারা তো বুকে সাহসিকতা নিয়ে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে। আপনিও বলেন ওরকমের, আপনার বুকে তো সেই সাহস নাই যে আমি দুর্নীতি করব না, আমি দুর্নীতিকে ছাড় দেব না, এরকম সাহস তো আপনার বুকে নাই। তারা পিছনে বিগত দিনে কোনো দুর্নীতির সাথে জড়িত ছিল না, দুর্নীতি করে না, তাই আজ তারা বুক ফেলিয়ে বলতে পারে আমরা দুর্নীতি করব না আর দুর্নীতিকে প্রশ্রয় দেব না, বিএনপি দুর্নীতি করছে, এটা তারা বলতে পারে, তাদের ভালো কাজের মাধ্যমে বলতে পারে। তো আপনারাও ভালো ভালো কাজ করেন, দুর্নীতিকে না বলেন, আপনাদেরকে মানুষ ওই রকমের ভালো কথা বলবে। তো তা আপনাদের বিরুদ্ধেও কেউ এরকমের সমালোচনা করার সুযোগ পাবে না। আপনারা তো চায়নি ভালো মানুষগুলো রাজনীতিতে না আসুক, চোর বাটপার দুর্নীতিবাজ এরা রাজনীতিতে আসুক, এরা এমপি হয়ে দুর্নীতির মহড়া তৈরি করুক, আপনারা তো সেইটাই চান। আর জামাত ইসলামী চায় যতটুকু ঠেকানো যায় যে অন্তত একজন দুর্নীতিবাজ শাসক প্রতিনিধি এই সংসদে না আসুক। তো ওই দুইজন তাদের তো পদত্যাগ না করে যে প্রমাণ রেখে গেছে আজকে যে তারা কোনো দুর্নীতির সাথে সংযুক্ত ছিল না, তারা নিরপরাধ ছিল, তারা স্বচ্ছ প্রতিনিধি ছিল, এটা তো প্রমাণ করে গেছে। তাহলে এই প্রমাণটা তো আর থাকতো না যদি তারা পদত্যাগ করতে। তো আশা করি আপনারা এইসব বিভ্রান্তকর কথা থেকে বেরিয়ে আসবেন। এরকমের জ্ঞানহীন কথাবার্তা বললে হবে না। কথাবার্তা আপনাদের সমালোচনা থাকতে হবে, সাপোর্টিং থাকতে হবে, প্রতিটা সমালোচনার সাপোর্টিং থাকতে হবে। আপনি যে 4টা অভিযোগ তুলছেন, একটা অভিযোগ একটা সমালোচনার আপনি খণ্ডন করতে পারবেন না, কোনো সাপোর্টিং নেই। তো এগুলা মানুষ বুঝে, এগুলা মানুষের ভিতরে বিদ্বেষ ছড়ানো, মানুষ এগুলো গ্রহণ করবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।